করেন, আপনারা যদি একবার এইভাবে ভর্তাটা বানিয়ে খান, আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন। ভর্তাটা বানানোও খুবই সহজ আর খেতেও অনেক বেশি টেস্টি। প্রথমে এখানে শিম, টমেটো, আলু আর তার সাথে পেঁয়াজ পাতা নিয়েছি। এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম নরম হয়ে আসে। আপনারা চাইলে অন্যান্য সবজি নিতে পারেন, তবে শিম, আলু, টমেটোটা মাস্ট নিতে হবে। আর তার সাথে এই যে পেঁয়াজ পাতা, শীতের একদম টাটকা সবজি নেবেন। আর তার সাথে দিয়ে দিব এখানে 4-5টার মতো কাঁচামরিচ। এখন দিয়ে দিব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। সব কিছুকে একত্রে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সবজিগুলো একদম তেলের মধ্যে নরম হয়ে যাবে। তো এখানে তেলটা বেশি মনে হলেও তেলটা কিন্তু আমি ভালোভাবে ছেঁকে তারপরে সবজিগুলোকে উঠিয়ে নিব। আর অবশিষ্ট যে তেলটা থাকবে সেটা অন্য তরকারিতে ব্যবহার করলেই হয়ে যাবে। তেলটাকে একটা ঝাঁঝরি চামচ দিয়ে ভালোভাবে ঝরিয়ে নেবেন। আর ঝাঁঝরি চামচ দিয়ে উঠানোর পরে যেই পাত্রের ভিতরে এই সবজিগুলোকে রাখবেন, পাত্রটা একটু সাইড করে রাখলে অবশিষ্ট বাকি তেলগুলোও কিন্তু বের হয়ে আসবে। তো সব সবজি আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি রুই মাছ একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের জন্য। তো সেই মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তো আমি শুকনো মরিচ দিইনি, শুধুমাত্র এখানে হলুদের গুঁড়া, লবণটা দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম। তারপর সেই মাছটাকে একটু লাল লাল করে ভেজে তারপর তুলে নিচ্ছি। যে কোনো বড় মাছ নিলেই হবে, তেলাপিয়া মাছ বা কাতলা মাছ। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠের মতো ধনিয়া পাতা কুচি। এখন এই ধনিয়া পাতা কুচিকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিব। মানে দেওয়ার সাথে সাথেই কিন্তু পাতাগুলো একটু মচমচে হয়ে যাবে, তখন এটাকে তুলে নিলেই হবে। তো আমি তুলে নিচ্ছি ভালোভাবে তেলটা ঝরিয়ে। তো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো শুকনা মরিচ। আসলে আপনারা কতটা ঝাল খেতে ভালোবাসেন ততটা আপনারা এখানে শুকনা মরিচ ব্যবহার করবেন। তো এখানে আমি 8-10টার মতো শুকনা মরিচ নিয়েছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে তারপর তুলে নিলাম। এখন লবণ দিয়ে প্রথমে আমি মরিচগুলোকে ভালোভাবে একটুখানি কচলে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, আবার এরকমভাবেও করতে পারেন, যে কোনো ম্যাশার দিয়ে, তবে ব্লেন্ডারে ভর্তাটা করতে যাবেন না। তো এরপর দিয়ে দিব এখানে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিকেও ভালোভাবে এই মরিচের সাথে কিছুক্ষণ একটু ডলে নিয়ে মাছের কাঁটা বেছে রেখেছিলাম সেই মাছটাকেও নিয়ে নিয়েছি। এখন মাছটাকে ভালোভাবে পেঁয়াজ আর শুকনা মরিচের সাথে কিছুক্ষণ একটু মাখিয়ে নিব। এরপর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকে এভাবে ভর্তাটা না করে কি সেদ্ধ করে সেটার স্বাদ অন্যরকম হয়। আবার এরকম তেলের মধ্যে ভেজে যদি ভর্তাটা করেন, এর স্বাদ হবে একদম অন্য লেভেলের। অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। আর টমেটো কিন্তু অবশ্যই শীতের যে টমেটোটা উঠেছে, টক টমেটো, সেটা ব্যবহার করবেন। আবার নতুন আলু যেগুলো উঠেছে সেগুলো ব্যবহার করবেন। আর শিম তো মাস্ট নেবেন। তো এখন সব কিছুকে ভালোভাবে এই যে ম্যাশারটা দিয়ে আমি ভালোভাবে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। একটু সময় নিয়ে করবেন যেন কোনো শক্ত অংশ না থাকে, সব কিছু একদম ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আপনারা চাইলে এখানে শীতের অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন, তবে এখানে আলু, টমেটো, শিমটা অবশ্যই দিবেন। চাইলে ফুলকপিও দিতে পারেন, শালগম, মূলা এগুলোও দিতে পারেন। তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে লাস্টবারের মতো একটুখানি মেখে নিচ্ছি। কাঁচামরিচ, শুকনা মরিচ 2টা ব্যবহার করলে যে কোনো ধরনের ভর্তার স্বাদ অনেক বেড়ে যায়। এখন আমি আলাদাভাবে এখানে আর কিন্তু ধনিয়া পাতা কুচি বা পেঁয়াজ কুচি ব্যবহার করছি না। সব একদম মাখানো হয়ে গেলে জাস্ট একটা পাত্রে উঠিয়ে নিলেই হবে। এখানে কোনো ধরনের সরিষার তেলও ব্যবহার করা লাগবে না, যেহেতু এগুলো তেলে ভাজা হয়েছে, সরিষার তেল আর দেওয়ার দরকার নেই। তো এই যে মাছ আর সবজির ভিন্ন ধরনের ভর্তা কিন্তু একদম রেডি। এখন ধোয়া ওঠা গরম ভাত দিয়ে খাবার পালা।